কাশ্মীরে সংঘটিত ঘটনাটি কিভাবে ঘটেছে তা অনুসন্ধান করে সরকারকে বের করতে হবে। যদিও সেখানে একটি সরকার রয়েছে, তবে তারা যা দিয়ে কাজ করবে তা তাদের কাছে নেই। সবকিছু কেন্দ্রীয় সরকারের হাতে। কাশ্মীরে আভ্যন্তরীণ জটিল রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলার পরিস্থিতি যে উত্থান পতন ঘটছে, তাতে কাশ্মীরের নির্বাচিত সরকারের ক্ষমতা সীমাবদ্ধতা নিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে খোলামেলা আলোচনার মাধ্যমে বিষয়গুলো উপলব্ধির মধ্যে এনে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্রীয় সরকারের দিক থেকে ভূমিকা গ্রহণ করা দরকার। অথচ কাশ্মীরে নতুন সরকার গঠিত হবার পর কেন্দ্রের এই ধরনের কোনো ভূমিকা দেখা যায়নি। আগরতলায় সিপিএম আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। কাজ, বকেয়া মজুরি, খাদ্য সহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবিতে এবং সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতা ও বিভাজনের বিরুদ্ধে এবার আগরতলায় প্রতিবাদ সমাবেশ সংঘটিত করল বিরোধী দল সিপিআইএম। পার্টির রাজ্য কমিটির উদ্যোগে রাজধানী ওরিয়েন্ট চৌমুহনীতে আয়োজিত শনিবারের এই প্রতিবাদ সমাবেশে অন্যতম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পলিট ব্যুরোর প্রাক্তন সদস্য তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সমাবেশে অন্যান্য নেতৃত্বদের মধ্যে ছিলেন সিপিএম নেতা মানিক দে, সুধন দাস, রাধাচরণ দেববর্মা, শঙ্কর প্রসাদ দত্ত, কৃষ্ণা রক্ষিত সহ অন্যান্য নেতৃত্ব। প্রকাশ্য এই প্রতিবাদ সমাবেশে দিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কাশ্মীরের সাম্প্রতিককালে সংঘটিত ঘটনার তদন্তের দাবি জানান। তার মধ্যে এই ঘটনার পেছনে বড় কোনো ষড়যন্ত্র লুকিয়ে থাকতে পারে। তিনি বলেন, কাশ্মীরে সংঘটিত ঘটনার নিন্দা জানানোর সঙ্গে সঙ্গে আক্রমণকারীদের চিহ্নিত করে তাদেরকে উপযুক্ত আইনি পদ্ধতিতে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে। কিন্তু যে এলাকায় আক্রমণ সংঘটিত হয়েছে সেখানে 5 জন সন্ত্রাসবাদী নিরাপত্তার কাজে নিযুক্ত কর্মীদের যে পোশাক আশাক পরে সশস্ত্র অবস্থায় পর্যটকদের উপর আক্রমণ সংঘটিত করে এই সন্ত্রাসবাদীদের প্রতিহত করতে গিয়ে একজন সংখ্যালঘু যুবক নিজের জীবন দিয়েছেন। সন্ত্রাসবাদীরা জাত, ধর্ম, বর্ণ জানবার চেষ্টা করেনি। যে প্রতিরোধ করতে গিয়ে মারা গিয়েছেন সে হিন্দু না মুসলমান তাও কি বলছে না। অথচ গোটা বিষয়টি নিয়ে এখন বিভাজনের চেষ্টা চলছে। মাত্র 5 জন সন্ত্রাসবাদী 26 জনকে খুন করে 22 জনকে আহত করেছেন। তা যদি হয়ে থাকে তাহলে সেটা আশ্চর্যের, আর তা যদি না হয়ে থাকে তার পেছনে আরো সত্যের প্রয়োজন। রাজনীতিগতভাবে, নীতিগতভাবে মূল যে উদ্দেশ্যটাকে সামনে রেখে তারা যে কাজটা সংঘটিত করেছে, তাদের যারা পরিচালনা করেছে খুঁজে বের করতে হবে। কিন্তু সরকারে আছে বলে যা কিছু বলা যায় না। ধর্মনিরপেক্ষতা দৃষ্টিভঙ্গি নিয়ে দেশের স্বাধীনতার পর থেকে সবাই একসাথে চলার চেষ্টা করছে। যারা মানুষের মধ্যে, এমনকি আমাদের ত্রিপুরাতে এই চেষ্টা আছে, বিভাজন তৈরি করার চেষ্টা করছে, সারা দেশে আমরা যেটা লক্ষ্য করছি। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে 5 জনই আক্রমণ করে 26 জনকে খুন করে যে 20 থেকে 22 জনকে আহত করেছে, এটা যদি হয় এটা আশ্চর্যের, কিন্তু এটা হতে পারে না। তার পেছনে আরো সত্যি লুকায়িত এবং রাজনীতিগত ভাবে, নীতিগত ভাবে, দৃষ্টিভঙ্গিগত ভাবে মূল উদ্দেশ্যকে সামনে রেখে এই কাজটা তারা সংগঠিত করেছে, তাদেরকে পরিচালনা করছে। এদেরকে খুঁজে বের করতে হবে। বেমালুম গভীরে না গিয়ে মন খুশি মতো সরকারে আছে বলে যা বলবো তাই পত্র পত্রিকায় প্রচার মাধ্যমে প্রকাশিত হবে বলে দিলাম ধুমধাম করে। পরিস্থিতিটা কিন্তু এরকম না। 140 কোটি মানুষের দেশ ভারত, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে আমরা ধর্ম নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি নিয়ে এই ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে একসাথে চলবার চেষ্টা করছি। কাজেই এই যে স্পর্শকাতর বিষয়, অভাবনীয়, আপনার পুলওয়ামার যে ঘটনা ঘটেছিল 2019 সালে, 40 জন ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।